আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় সেটি হলো, দেখেন 5ই আগস্ট বাংলাদেশ একটা স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের মতন একটা বিজয় উৎসব দেখতে পেয়েছে এবং সেখানে কেমন যেন মানুষের মধ্যে এমন একটা অবস্থা ছিল যে তারা আবারও একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। সবচেয়ে বড় কথা, 15 বছরের অধিক সময় ধরে যে স্বৈরাচার সরকার তারা যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘর, বাকশালী কায়দায় দেশের অর্থনীতি, পুঁজিবাজার এগুলোকে শাসন করেছে, সেইখানে মানুষ যেখানে কথা বলতে পারতো না, তাদের মুক্ত বাক স্বাধীনতা প্রকাশ করতে পারতো না, তার থেকে এই দেশটা বের হয়ে আসছে এবং আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ বিশ্বের মানচিত্রে আবারও দাঁড় করতে সক্ষম হয়েছি বাংলাদেশের ছাত্র জনতা। দেখেন, কিন্তু আমার কাছে প্রশ্ন, পুঁজিবাজার কি এখনও স্বাধীন হয়েছে নাকি এখনও পুঁজিবাজার স্বাধীন হয়নি? কি ধরে নিব আমরা? দেখেন, সব সেক্টর কিন্তু ডে বাই ডে একটু ডেভেলপ করতেছে, প্রত্যেক জায়গা সংস্কার হচ্ছে এবং সংস্কারের একটা প্রতিফলনও আমরা পাচ্ছি সব সেক্টরে, সব জায়গায়। আইন বিভাগ বলেন, মামলা প্রত্যাহার করা হচ্ছে, আইন বিভাগ পরিবর্তন হচ্ছে, বিচার বিভাগ পরিবর্তন হচ্ছে, ব্যাংকগুলাও কিন্তু অনেকটা নড়ে চড়ে বসতেছে। সব বিভাগে কিন্তু মোটামুটি একটা যে সংস্কারের হাওয়া বইতে শুরু করেছে। শুধুমাত্র ব্যতিক্রমধর্মী পুঁজিবাজার, যেই গভর্নমেন্ট শপথ নেওয়ার পরে আরও পুঁজিবাজার বেশি পড়তেছে। পুঁজিবাজার আজকেও দেখেন, গত সপ্তাহে আমরা দেখেছি যে অধিকাংশ কার্যদিবসে বড় পতন হয়েছে। গতকালকে আমরা দেখেছি রবিবার বড় ধরনের কিন্তু একটা গতকালকে সোমবার আমরা দেখেছি একটা মাইনাস হয়েছে, রবিবারও বড় ধরনের একটা পতন আমরা দেখেছি, আজকেও কিন্তু বড় ধরনের একটা পতন দেখলাম। তার মানে সব জায়গাতে সংস্কারের পালে হাওয়া লাগলেও আমাদের পুঁজিবাজারে কিন্তু লাগেনি। তার মানে পুঁজিবাজারটাকে এখনও স্বাধীন করা যায়নি, নাকি পুঁজিবাজার নতুন করে স্বাধীন করতে হবে বা নতুন করে সংস্কার সাধারণ বিনিয়োগকারীদের করতে হবে? এটা আমার প্রশ্ন। যদি আপনারা না পারেন তাহলে বলে দিবেন যে আমরা পারবো না, ইনশাল্লাহ সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারকে সংস্কার করবে। দরকার হলে পুঁজিবাজার বন্ধ রাখেন, বন্ধ করে দেয়া হোক এই পুঁজিবাজার আমরা দেখতে চাই না। যেখানে 15 বছর মানুষ নির্যাতিত, 15 বছর মানুষ পুঁজি হারিয়ে এখন এই অবস্থায় আসছে, এখন যখন একটা সংস্কার হলো, একটা পরিবর্তন হলো, এখনও যদি এই অবস্থায় দেখতে হয় তাহলে কিন্তু এটা বেশি দিন বিনিয়োগকারীরা সহ্য করবে না। আপনারা জানেন, আমরা অনেকে আমাকে বলেছিল বাজার ঠিক হয়ে যাবে ধীরে ধীরে, কেন আপনি ওইখানে দাঁড়ালেন, কী জন্য এখানে দাঁড়ানোর দরকার এই মুহূর্তে? কিন্তু আমি দাঁড়িয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে, আমরা দাঁড়িয়েছি বিনিয়োগকারীদের নিয়ে, সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিয়ে। এরপরে কিন্তু এইটা না হলে আমরা কিন্তু পুঁজিবাজার স্বাধীন করার ব্যবস্থা গ্রহণ করব। আমরা কিন্তু এই কারসাজি বা তারা লুটেরা, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করব। এবং এটা আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনারা না পারেন বলেন, আমরা নতুন করে সংস্কার করি। এবং আমি জানি যে এখনও এরা এই কারসাজি চক্রের লোক, সে যে পক্ষেরই হোক না কেন, তারা সরব। বললাম না, এক দানবীয় চক্র যদি সরে যায় আর এক দানবীয় চক্র আসে, এটা কখনো বরদাস্ত করবে না বিনিয়োগকারীরা। অতএব পরিষ্কার কথা যে কারা আছে এখন, কারা নতুন করে আবার এই বাজারটাকে ফেলতেছে, কারা এখানে আবার একটা কারসাজি বাজার দেখে মনে হচ্ছে একটা ইচ্ছাকৃত কারসাজি, ইচ্ছা করতে পতন করা হচ্ছে, তার আগের শক্তি নাকি নতুন কোনো শক্তি, এটা চিহ্নিত করতে হবে আপনাদের। আমরা আমাদের দাবি পেশ করেছি 11 দফা, আরও দাবি বাড়তে পারে, এই দফা আরও বেড়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যদি এই সপ্তাহ দেখব, আমরা কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত আবার, আমি মনে করেছি যে 8 থেকে 10 দিন যেহেতু নতুন চেয়ারম্যান আসলো, দেখব। তা না হলে আমরা কিন্তু এরপরে আবার ঢাকায় গিয়ে দাঁড়াবো, আবারও কিন্তু আমরা আন্দোলন করব। এইটা কিন্তু বৃহত্তর রূপ নিবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে এবং সমস্ত গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি দাঁড়িয়েছি, শুরু করেছি এবং দরকার হলে আমরা কিন্তু
কঠিন কর্মসূচিতে যেতে দ্বিধা করব না, যেহেতু আমাদের কিন্তু অর্থ আত্মসাৎ হয়েছে এবং এখনও হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।